আসসালামু আলাইকুম। সততা কোয়েল হ্যাচারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। হঠাৎ করে কোয়েল পাখির ডিমের প্রোডাকশন কমে যাওয়ার কারণ কি? দয়া করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। সর্বপ্রথম আমি আলোচনা করব এক কোম্পানি থেকে অন্য কোম্পানি খাদ্য চেঞ্জের ফলে কোয়েল পাখির ডিমের প্রোডাকশন কমে যায়। যেমন আমি দীর্ঘদিন যাবৎ নারিশ কোম্পানির লেয়ার 1-এর সাথে সোনালি স্টার্টার মিক্স করে খাদ্য দেই। দেখা গেল হঠাৎ করে আমি এই নারিশ কোম্পানির খাদ্য পেলাম না, অন্য একটি কোম্পানির খাদ্য কোয়েল পাখিকে দিলাম। তখন দেখা যাবে বেশ কিছুদিন ডিমের প্রোডাকশন খুবই কম থাকবে। আমরা অনেক খামারি আছি যারা সচরাচর এই ভুলটি করে থাকি। যখন খাদ্য আমরা চেঞ্জ করি তখন দেখা যায় এই কোয়েল পাখির ডিমের প্রোডাকশন 5-7 দিন খুবই কম থাকে, এরপর আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যায়। এখন আরেকটি বিষয় হলো আবহাওয়া চেঞ্জ হওয়ার ফলে কোয়েল পাখির ডিমের প্রোডাকশন কমে যেতে পারে। দেখা গেল আবহাওয়া অনেক গরম, তাতেও কোনো কোয়েল পাখির ডিমের প্রোডাকশনের ঘাটতি হয় না বা কমে না। হঠাৎ করে যদি আবহাওয়া এই গরম থেকে ঠান্ডা হয়ে যায় তখন দেখা যাবে যে কোয়েল পাখি খাদ্য খাওয়াটা একটু সমস্যা মনে করবে বা খাদ্য খাবে না সারাদিন। এই খাদ্য না খাওয়ার ফলে দেখা যাবে কোয়েল পাখির ডিমের প্রোডাকশন কমে যাবে। আবার আবহাওয়া ঠান্ডা আছে, দেখা গেল হঠাৎ করে গরম পড়ে গেল, এই গরম আবহাওয়া পড়ে যাওয়ার কারণে কোয়েল পাখি সারাদিন খাদ্য খাবে না, আর কোয়েল পাখি খাদ্য না খেলে কোয়েল পাখি ডিমের প্রোডাকশন কমে যেতে পারে। এখন আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটি হলো দেখা গেল আমরা কোয়েল পাখিকে খাদ্য দিয়েছি, কোয়েল পাখি খাদ্য খাচ্ছে, সেই সময় যদি আমরা খামারের ভিতরে বারবার যাওয়া আসা করি দেখা যাবে কোয়েল পাখি উড়াউড়ি করবে। এই উড়াউড়ি করার ফলে কোয়েল পাখির বডি ওয়েট লস হয়ে যাবে, আর খাদ্য ঠিকঠাক মতো না খাওয়ার ফলে দেখা যাবে ডিমের প্রোডাকশন সেই দিন কম আসবে। তো সবসময় চেষ্টা করবেন কোয়েল পাখির খামারে যখন ঢুকবেন তখন খুব সতর্কতা অবলম্বন করে ঢুকবেন, আর দিনে বারবার যেন কোয়েল পাখির খামারে ঢুকতে না হয় সেই বিষয়টি একটু সতর্ক থাকবেন। আরও অনেক বিষয় রয়েছে যার জন্য কোয়েল পাখির ডিমের প্রোডাকশন কমে যায়। সেটি হলো যদি আপনার খামারের আশেপাশে যদি উচ্চ স্বরে শব্দ দূষণ হয়, যেমন দেখা যায় হঠাৎ করে খামারের আশেপাশে মাইক বেজে উঠলো বা বড় টাইপের ইঞ্জিন মেশিন স্টার্ট হলো, এই ইঞ্জিন মেশিন স্টার্ট হওয়ার ফলে যে একটি সাউন্ড পলিউশন হবে এই বা শব্দ দূষণ হবে, এই শব্দ দূষণ হওয়ার কারণে কোয়েল পাখির ডিমের প্রোডাকশন কমে যাবে। কোয়েল পাখির ডিমের প্রোডাকশন কমে যাওয়ার আরও একটি কারণ রয়েছে। দেখা গেল দীর্ঘদিন যাবৎ খামারে কোয়েল পাখি ডিম পাড়তেছে, এখন যে কোনো সমস্যাই হোক এই সমস্যার জন্য কোয়েল পাখিকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে। যদি কোয়েল পাখিকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয় সেখানে গিয়ে দেখা যাবে 5 থেকে 7 দিন কোয়েল পাখির ডিমের প্রোডাকশন কম আসতে পারে। এই ডিমের প্রোডাকশন যেন না কমে তার জন্য সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন। আশা করি ডিমের প্রোডাকশনগুলো ভালো পাবেন। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন। আশা করি কোয়েল পাখি পালন সম্পর্কে যে কোনো ধরনের ভিডিও ইনশাল্লাহ আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। আমার ভিডিওগুলো ফলো করলে অন্য কোনো খামারি বা অন্য কোনো হ্যাচের কাছ থেকে কোনো রকম পরামর্শ নিতে হবে না। আজকে এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এই বলে আমি ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।